আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যারাম বোর্ড খেলা জায়েজ আছে কিনা এ প্রসঙ্গে অনেকে জিজ্ঞেস করে থাকে যে টাইম পাসের জন্য খেলছি, তো এটা কি জায়েজ? এ প্রসঙ্গে সুস্পষ্ট ফতোয়া উলামায়ে কেরাম প্রদান করেছেন। যেমন হুজুর বাহরুল উলুম রহমতুল্লাহ তাআলা আলাইহি ফাতাওয়া বাহরুল উলুম প্রথম খণ্ড পেজ নম্বর 407 মধ্যে সুস্পষ্ট ফতোয়া প্রদান করেছেন যে যদি শুধুমাত্র ক্যারাম বোর্ড খেলা হয় তাতে বাজি না থাকে তবুও হারাম, আর যদি তার সাথে পয়সার হার জিত হয় তাহলে এটা জুয়া, মানে হারামের সাথে এটা জুয়াও হবে, কেননা হার জিত লাগিয়ে দেওয়া হলো। তো অধিকাংশ ভাইরা হার জিতের সাথে ক্যারাম বোর্ড খেলে, এটা ডবল গুনাহ। কেননা তো একটা অযথা অপ্রয়োজনে এমনিতেই টাইম পাসের জন্য ক্যারাম বোর্ড খেলা হয়, এটা না জায়েজ। তারপরে আবার জুয়া সেটাতে অ্যাড করে দেওয়া হয়, এটা আরও না জায়েজ। এ প্রসঙ্গে এই যে টাকা অর্জন করে, যে জিতে নেয়, সেই টাকার হুকুম কি এ প্রসঙ্গে সুস্পষ্টভাবে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন ফাতাওয়া রাজবিয়া 21তম খণ্ডের পেজ নম্বর 156 মধ্যে বলেছেন জুয়া থেকে অর্জিত টাকাও হারাম। অপর জায়গায় ফাতাওয়া রাজবিয়ার মধ্যে বলেন 19তম খণ্ড পেজ নম্বর 646 মধ্যে সুদ, চুরি, জবরদখল ও জুয়ার টাকা নিশ্চিত রূপে হারাম। তো এই যে টাকা ক্যারাম বোর্ড ইত্যাদি খেলে যে হার জিত শর্ত যেখানে থাকে, এই টাকা যে উপার্জিত হয় এটা সম্পূর্ণভাবে হারাম। এজন্য ক্যারাম বোর্ড খেলা থেকে বিরত থাকুন, কারণ এটা জায়েজ নেই। এই টাইমে আপনারা কোরআন হাদিস, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো আমাদের উলামা আহলে সুন্নাত লিখে গেছেন সেগুলো অধ্যয়ন করুন, দ্বীন ইসলামের শিক্ষা বেশি বেশি করে অর্জন করুন। এই সমস্ত অযথা জিনিসে নিজের মূল্যবান সময় অপচয় করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।